নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম নববর্ষ উপলক্ষে আলুর মশলা লুচি নিয়ে। খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন শুরু করা যাক। আমি একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, আর দেব 1 বাটি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা হেলদি অপশান। আর এখানে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দেব জিরের গুঁড়ো হাফ চামচ। জিরের গুঁড়োটা দিলে দারুণ ফ্লেভার আসে। আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর অল্প একটু জোয়ান নিয়ে হাতে ডলে দিয়ে দেব। জোয়ানটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে, আবার গ্যাসও হবে না লুচি খেলে। আর এখানটা দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়ানের জন্য। এবার এটা খুব ভালো করে আগে আমি হাত দিয়ে ডলে ডলে ময়ানটা দিয়ে নেব। খুব ভালো করে ময়ানটা দিয়ে নিয়েছি। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আমি গ্রেট করে দিয়ে দেব। অবশ্যই গ্রেট করে দিতে হবে, যেন এটা খেয়াল রাখতে হবে আলুর মধ্যে বড় বড় দানা না থাকে, তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে। সব আলুগুলো আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবারে আমি এটাকে আগে আলু দিয়ে মেখে নেব। এখানে কিন্তু জলের পরিমাণ খুবই কম লাগবে, তাই আলু দিয়ে আগে মেখে নিতে হবে। জলটা কিন্তু এখনই দেয়া যাবে না। আমি আগে আলু দিয়ে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব। একসাথে বেশি জল দেয়া যাবে না, নরম হয়ে গেলে কিন্তু বেলা যাবে না। একটা শক্ত ডো আমি রেডি করে নিয়েছি। ঠিক এরকম শক্ত একটা ডো রেডি করে নিতে হবে। এবার হাতে করে একটু সাদা তেল নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ডোটার গায়ে, যাতে ড্রাই না হয়ে যায়। সুজি আছে, তাই আমি এটা রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রাখবো। আধা ঘন্টা পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ডোটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটু মেখে নেব। মেখে নিয়ে আমরা যেভাবে লুচি তৈরি করি ঠিক সেইভাবে লেচিগুলো কেটে নেব। প্রত্যেকটা লেচি আমি একইভাবে কেটে নেব। একইভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি। এখন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নেব। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। চাকি বেলুন নিয়ে নিলাম। আর এটা অবশ্যই তেল দিয়ে বেলতে হবে, তাই আমি চাকি বেলুনে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এবারে একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। এটা হালকা হাতে বেলতে হবে, বেশি প্রেশার দেয়া যাবে না। খুব আলতো হাতে বেলে নিচ্ছি আমি। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই, একদম হালকা হাতে লুচিগুলো আমি সব বেলে নেব। সব লুচিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। এবার গ্যাসে আমি আগের থেকে তেল গরম বসিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর হাই ফ্লেমে লুচিগুলো ভাজতে হবে। তেল ঠান্ডা হলে কিন্তু লুচিগুলো একটাও ফুলবে না, আর খুব বেশি তেল চুষে নেবে। একটু গরম তেল এভাবে ঝাঁঝরি দিয়ে উপরে ছিটিয়ে দিতে হবে। আর এই লুচিগুলো ভাজতে বেশি সময় লাগে না। দেখুন কত সুন্দর ফুলেছে আমার লুচিটা। আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এই লুচিগুলো ভাজতে খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। উল্টে পাল্টে আমি লুচিগুলো সব একইভাবে ভেজে নেব। আমার কিন্তু একটা লুচিও ফোলা মিস যাচ্ছে না। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের আলুর মশলা লুচি। এটা খেতে কিন্তু আলাদা কোনো তরকারি লাগে না, এতটাই টেস্টি হয় খেতে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আর কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।